ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ নেবে, সেইখানে তারা জাতি করবে না, সেইখানে তারা দুর্নীতি করবে না, এইটা তো আসলে কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, এটা তো 100% করবে। দেখেন, দিন শেষে সেই জিনিসটাই ঘটে গেছে, সেই জিনিসটাই দিন শেষে ঘটে গেছে। কাহিনী উঠছে এখন সূর্যা কুমার যাদবের যে কেসটা নিয়েছিল, তিনি যে কেসটা নিয়েছিল সেইটা নিয়ে এখন সমালোচনা চলতেছে যে বাউন্ডারি লাইনে থেকে যে ক্যাচটা ধরছে সেটা নাকি আসলে ছক্কা হয়েছে। এটা কি আসলেই সত্য? আসলেই কি সত্য? আচ্ছা, ওইটার কথা বাদ দেন, মানি যে এটা আসলে বাউন্ডারি লাইনে পা তার পরে নাই, কিন্তু দিন শেষে আমরা যে পিকচারটা দেখতেছি সেই পিকচারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বাউন্ডারি লাইন থেকে এক হাত, কমপক্ষে এক হাত দূরে আসলে বাউন্ডারি লাইন। মানে আগে ইন্ডিয়া যখন ব্যাটিং করছে তখন যে বাউন্ডারি লাইনটা ছিল সেই বাউন্ডারি লাইন থেকে আসলে এক হাত দূরে গিয়ে আবার নতুন করে পিছিয়ে দেওয়া হয়েছে, বাউন্ডারি লাইনটা পিছিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করে দেখেন, এটাই তো প্রশ্ন ওঠে যে ইন্ডিয়া বিশ্বকাপ নেবে, সেইখানে ইন্ডিয়া জালিয়াতি করবে না, দুর্নীতি করবে না, এটা তো আসলে কোনোভাবে মানা যায় না, এটা তো আসলেই কোনোভাবে মানা যায় না। চিন্তা করে দেখেন একবার, হায় রে কপাল, দিন শেষে সেই জিনিসটাই ঘটে গেছে। আইসিসি যে বারবার ইন্ডিয়ার পক্ষে থাকে, ইন্ডিয়ার কথা মতো যে আইসিসি চলে, এটা আসলে প্রত্যেকটা পদে পদে সেই জিনিসটা প্রমাণ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা প্রত্যেকটা পদে পদে প্রমাণ হয়ে যাচ্ছে। এবার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বিপক্ষে যখন বাংলাদেশ ব্যাটিং করে তখন তানজিম হাসান সাকিব জাস্টিন বুমরা একটা নো বল করেছিল, সেটা কিন্তু আমাদের যে আম্পায়ার, আইসিসির যে আম্পায়ার, তিনি সেইটা দেন নাই। এইরকম আরো অনেকগুলা কারণ আছে যেটা আইসিসি লুকাইছে, আর যেটা আইসিসি দেওয়ার কথা সেই জিনিসটা দেয় নাই। কারণ আম্পায়ার তো আইসিসির কথা মতো চলে, আর আইসিসি তো ইন্ডিয়ার কথা মতো চলে, তাহলে কিভাবে এই জিনিসটা দিবে না? কারণ ওই যে একটাই, ইন্ডিয়া এবার যে কোনো মূল্যেই হোক বিশ্বকাপটা নেবে। দেখেন, দিন শেষে সেই জিনিসটাই ঘটে গেছে, ইন্ডিয়া বিশ্বকাপ নিছে, তাও আবার দুর্নীতি করে। স্পষ্টভাবে লাইনটা বোঝা যাচ্ছে যে যে জায়গায় লাইনটা থাকার কথা বাউন্ডারি লাইন, সেইখান থেকে এক হাত দূরে বাউন্ডারি লাইন দিছে। চিন্তা করে দেখেন একবার, হায় রে কপাল। আসলে কপাল যদি খারাপ না হয় তাহলে প্রত্যেকটা টিমের সাথে এরকম দুর্নীতি করতে পারে না। ঠিক আছে, তো দিন শেষে সাউথ আফ্রিকা বিশ্বকাপ থেকে আসলে বিদায় নিয়েছে, তারা বিশ্বকাপটা নিতে পারে নাই। কারণ তাদের একটা দুঃখ, এই যে ডেভিড মিলার যে আউটটা হয়েছে, এটা কিন্তু আসলে আউট হয় নাই, এটা হয়েছিল ছক্কা, কিন্তু সেইটা দেয় নাই। চিন্তা করে দেখেন একবার, হ্যাঁ রে কপাল।